নমস্কার বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। তো দেখো, আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সামনে। আশা করি ভালো লাগবে। তো বন্ধুরা, তোমরা কে কোথা থেকে ভিডিওটি দেখছো অবশ্যই কমেন্ট করো, আর ভিডিওটি কেমন লাগছে সেটাও কমেন্ট করো। তো বন্ধুরা, সকাল থেকে প্রচণ্ড ব্যস্ত থাকায় মানে সকালের ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। তো যাই হোক, দুপুরবেলা দেখো, তো এখন আর কি 2টো বাজে। তো এসেছি মেয়ের স্কুলে, মেয়ের ছুটি হয়েছে স্কুলে। তো ওদের দেখো এখানে প্রেয়ার লাইন হচ্ছে, সেই কারণে সবাই দাঁড়িয়ে রয়েছে। আর এই যে ওদের স্কুলে রয়েছে প্রোগ্রাম, অ্যানুয়াল প্রোগ্রাম, সে কারণে এই যে প্যান্ডেল হয়েছে, স্টেজ হয়েছে। তো যাই হোক, প্রত্যেক বছরই হয়। তো এবছর ওদের না মানে এই প্রোগ্রামটা প্রত্যেক বছরই বড় করে হয়। ভালোই লাগে, সবাই আসে, অনেক সুন্দর প্রোগ্রাম হয়। তো আমার মেয়েও পার্টিসিপেট করেছে, আসবো তো অবশ্যই। তো চলো, সকাল সকাল কিন্তু আমার পার্সেল চলে এসেছে। তো সকালে তো আর ভিডিও করতে পারিনি, তাই স্কুল থেকে এসে মেয়েকে খাইয়ে দাইয়ে ফ্রেশ করিয়ে তারপর এই যে পার্সেল নিয়ে বসে পড়েছি। ভাবছি যে শেয়ার করব তোমাদের সাথে কি কি নিয়েছি, কিন্তু দেখো এই যে রান্নাঘরে ঢুকতে হলো। তো এদিকে এনেছে মুগ ডাল আর এদিকে পনির। তো এগুলো হচ্ছে আমাকে রান্না করতে হবে। আর আজকে একটা স্পেশাল দিন, তবুও দেখো এই যে আমাকে নিরামিষ টাইপেরই রান্না করতে হবে। কারণ রয়েছে, কারণ হচ্ছে সত্যি একটা খারাপ কারণ। আমাদের 2 হাতকে যিনি 4 হাত করে দিয়েছে, একসাথে বন্ধনে বেঁধে দিয়েছে, তিনি আর পৃথিবীতে নেই। এর থেকে খারাপ খবর আর কি হতে পারে বলো? আর আজকে আমাদের এমনই দিন, দেখো আজকের দিনেই তিনি চলে গেলেন আমাদেরকে ছেড়ে। সত্যি খুব খারাপ লাগছে, কিছু করার নেই। তো সময় তো কারোর জন্য থমকে থাকে না। আর মানে কি বলবো, দুঃখ তো লাগছে, খারাপ লাগছে, তবুও কিছু করার নেই। যাই হোক, ছোট্ট করেই করব, বেশি কিছু করব না। তো চলো বন্ধুরা, কি হতে চলেছে আর কিসের জন্য কি, সবটাই জানাবো। তো চলো কি করি, দেখতে থাকো। তো আজকে হচ্ছে আমার বিবাহবার্ষিকী, আর আজকে হচ্ছে 9 বছর আমার কমপ্লিট হলো। তো কি করব বলো, সত্যি খারাপ লাগছে। আমার বিয়েটা কিন্তু তেমনভাবে হয়নি। অনেকে হয়তো আমার ভিডিও দেখো, তারা হয়তো জানো, আর যারা জানো না বলছি, আমি মানে আমাদের বাড়ি থেকে আমাকে বিয়েটা দেয়নি তেমনভাবে। তো আমার বাবা কিন্তু সম্প্রদান করেনি, আমার সম্প্রদান করেছিল আমার পিসা। তো সেই পিসাই আজকে আমাদেরকে, সরি আজকে না, তো আজকে হচ্ছে 3 দিন আমাদেরকে ছেড়ে চলে গেলেন। তো যাই হোক, বয়স হয়েছে, তবুও অনেক দিন থাকতো। মানে কি বলবো, হুট করে স্ট্রোক করে মারা গেছে। তো কষ্ট লাগছে। আর কি বলবো, বয়স হয়েছে, একদিক দিয়ে কি বলতো, এই কষ্টের থেকে চলে গেছে, এতে করে অনেক ভালো হয়েছে। হয়তো সে অনেক পুণ্য করেছে, সে কারণেই কোনো কষ্ট না পেয়ে হুট করেই পড়ে হুট করে গেছেন। তো যাই হোক, খুব খারাপ লাগলো, কিছু করার নেই। কিন্তু একটাই খারাপ লাগছে, কি বলতো, মানে যে সময়টা পিসা যেভাবে মারা গেছে না, এটা শুনলে সত্যি খুব কষ্টের। মানে তোমরা শুনলে হয়তো তোমরাও খারাপ পাবে। কি হয়েছিল, মানে মাঠে গেছিল, পিসা তো একটু জমি জায়গা রয়েছে, তো চাষবাস করে, সে কারণে ধান দেখতে গেছিলো। মানে সেদিনই ছিল লাস্ট, সমস্ত ধান কেটে বাড়িতে আনা হয়ে গেছে, সেই লাস্টের দিন গেছিলো দেখতে। আর যে সময়টা গেছিলো সে সময় দুপুর টাইম ছিল, কেউই ছিল না মাঠে। মানে সঙ্গে সঙ্গে হয়তো মাথা ঘুরে গেছিলো, পড়ে গেছে। পড়ে যাওয়ার পরে 2-2.5 ঘন্টা একাই শুয়েছিল। যদি কেউ থাকতো সঙ্গে সঙ্গে ধরতো, হসপিটালে নিয়ে যেত, হয়তো মানে বেঁচে থাকতো। কিন্তু এতটাই লেট হয়ে গেছে যে অনেক মানে সময় পেরিয়ে গেছে। তো যাই হোক, তার ভাগ্যে হয়তো এটাই ছিল। তো সেটার জন্যই খারাপ লাগছে। আরেকটাও খারাপ লাগার বিষয় রয়েছে। তো যাই হোক, একটু পিসি বাড়িতে ঘুরে আসি। এই যে আমি যাচ্ছি এখন পিসি বাড়িতে দেখা করতে। তো দেখো, পিসি বাড়ি থেকে দেখা করে চলে এসেছি। এখন আমি মেয়েকে নিয়ে যাব টিউশনে, তার জন্য রেডি হয়ে নিয়েছি। আর এদিকে মেয়ের আমার এক্সাম চলছে। তো যাই হোক, এই যে রেডি সেডি হয়েছি, মেয়ে শুয়ে রয়েছে। স্কুল থেকে এসে না ও প্রচণ্ড টায়ার্ড হয়ে যায়, সে কারণে একটু শুলেই ঘুমিয়ে পড়ে, আর ঘুমোলেই লেট হয়ে যায়। এদিকে মিসও বকা দেয়, অনেকটা পড়া এগিয়ে যায় যেহেতু ব্যাচে পড়ে। তো চলো, আমি যে তোমাদেরকে পার্সেলগুলো দেখাতে চেয়েছি তখন তো আর দেখাতে পারিনি, তাই দেখো এখন দেখিয়ে দিলাম। তো এই যে একটা হুডি টাইপ সোয়েটার নিয়েছি, আর নাইটি নিয়েছি, বেশি কিছু নিইনি, মন ভালো না। তবুও মানে কি বলবো, একটা স্পেশাল দিন, সে কারণে মন মানছে না, কারণ আমাদের তো এখন ইয়ং বয়স। যাই হোক, একটা আনন্দ ফুর্তি লেগেই থাকে, মানে কিছু একটা পেলেই হলো, তাই না?
তো যাই হোক, আমার আজকে বিবাহবার্ষিকী, সে কারণে একটুখানি স্পেশাল করতে চেয়েছি। এবছরটা অনেক ভালো করে কিন্তু স্পেশাল আর হলো না। আর আরেকটা বিষয় খারাপ লাগার কি বলতো? মানে এই অগ্রহায়ণ মাসেই কিন্তু আমার বিয়ে হয়েছিল। আর অগ্রহায়ণ মাসে তো পিসাকে আমি পেয়েছিলাম। পিসা আমাদের ২ হাতকে ৪ হাত একসাথে বন্ধনে বেঁধে দিয়েছিল। তো আজকে নেই, কি করে আমরা আর আনন্দ ফুর্তিটা করি বলো? তো যাই হোক, সবকিছু নিরামিষই করব। এই পাশের বাড়ির কাউকেই বলাবলি করব না। মানে আমার কাকুর ছেলেমেয়েদের আর আমরা মিলেই একটুখানি খাওয়া-দাওয়া করব, এটাই। আর পিসির বাড়ি আমার বেশি একটা দূরে না, সামনেই। পিসির বাড়িতে গেছিলাম, একটু দেখা করে এসেছি, প্রণাম করে এসেছি। আর বেশি বসিনি, ভালো লাগছিল না। আর এদিকে মেয়েকে টিউশনে দিতে যাব, দেরি হয়ে গেছে। তো এই যে মেয়ে আর আমি এবার যাব ওর টিউশনে। তো চলো যাই। এই যে মেয়ে তো খুব খুশি, কারণ নতুন, নতুন স্কুটি পেয়েছে আর এই স্কুটিটা তখনই এনেছিল। তো বন্ধুরা, এই যে ভিডিওগুলো দেখছো, এগুলো কিন্তু বললাম অগ্রহায়ণ মাস তখনকারই ভিডিও। কিন্তু কি বলতো, আমার মোবাইলটা নষ্ট হওয়ার কারণে না আমি তোমাদের সাথে ভিডিওগুলো শেয়ার করতে পারিনি। অনেক ভিডিও রয়েছে পেন্ডিং। তবে আমার কাছে পুরনো হলেও তোমাদের কাছে নতুন, সে কারণে শেয়ার করছি। আর এদিকে দেখো, বর বলছিল তেমন তো কিছু স্পেশাল করবো না, চলো মার্কেট থেকে ঘুরে আসি আর একটা কেক নিয়ে আসবো। আর ওরও মন ভালো না, ও পিসাকে খুবই ভালোবাসতো। তো বন্ধুরা, আজকের ভিডিও এটাই ছিল। আর আমরা বিবাহবার্ষিকী কিভাবে সেলিব্রেশন করেছি সেটা নেক্সট ব্লগে আসবে। বন্ধুরা, আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট।